যারা ধর্মনিরপেক্ষতার বুলি ঝাড়ে তাদের তো ভাই এবার তারা সমস্যায় পড়ে গেল। কীরকম? 8ই মার্চ যখন ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো, নিউজিল্যান্ডকে হারিয়ে মোটামুটি নিউজিল্যান্ডকে পরাজিত করার পর ট্রফি নিয়ে ওই রাতেই সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর সহ বিভিন্ন সদস্য যারা ছিল তারা কিন্তু হনুমান মন্দিরে গিয়ে হাজির হয় পুজো দিতে ট্রফি নিয়ে। এর আগেও তো অনেক খেলোয়াড়, আমাদের বিরাট কোহলি, সবাই বিভিন্ন সময় যে মাঠে খেলা হয় সেইখানে, ধর মধ্যপ্রদেশে গেলে মহাকালেশ্বর মন্দিরে পুজো দেয়, আমাদের এখানে কালীঘাটে এসে পুজো দিয়ে গেছে সবাই। তাহলে ভারতের ক্রিকেট টিম এরা কী হলো, ধার্মিক হয়ে গেল। তাহলে যা ভারতবর্ষে যারা সেকুমাকু আছে, সেকুলারিজমের যারা ঢাল ঢোল পিটায় বিশাল করে, ধর্মনিরপেক্ষতা দেখায় যারা, একটাই মাংস খায় আর একটা মাংস রাখে না, ওই জন্য আমি তাদের ভণ্ড বলি। কারণ ধর্মনিরপেক্ষতা দেখালে 2 হাতে 2 প্লেট মাংস থাকতে হবে, একটা এটার একটা ওটার, দুটোই 2 হাত দিয়ে খেয়ে দেখাও, তবেই না বুঝবো ধর্মনিরপেক্ষতা। তোমরা সঠিক ধর্ম নিরপেক্ষীয় সেকুলার। 2 প্রকার মাংস খেতে যেদিন পারবা সেদিন ধর্মনিরপেক্ষতার কথা বলবে। তোমরা তো একটা ধর্মকে বিশেষ করে ভোটের জন্য, তোমাদের ইচ্ছা তোমরা যা খুশি করো, কিন্তু হিন্দু ধর্মকে তোমরা খুব বাজেভাবে ব্যবহার করো। যত আক্রমণ, যত আক্রোশ সব হিন্দু ধর্মের উপর। কারণ হিন্দু ধর্মের লোকজন তোমাদের কিচ্ছু বলে না, শান্ত। এরা সমালোচনা হজম করতে জানে। কারণ সমালোচনা তারই হয় যে জীবিত থাকে, মরা মানুষের সমালোচনা হয় না। ঠিক আছে? জীবিত অবস্থায় মানুষের সমালোচনা হয়, মরা মানুষের কখনো কেউ সমালোচনা করে না। তাই হিন্দু ধর্ম হচ্ছে আদি অনন্ত, যেটা সনাতন ধর্মের অর্থ। যাক, আমাদের ক্রিকেটাররা, রাজনীতিবিদরা, বিভিন্ন বড় বড় সেলিব্রিটি যারা, তারা এখন মূল স্রোতে ফেরত যেতে চাইছে। তার মানে কী দাঁড়াচ্ছে? তারা সনাতন ধর্মে বিশ্বাসী হচ্ছে। কারণ এছাড়া গতি নেই। আদি অনন্ত, যা সত্য সেটাই সনাতন, এটাই হচ্ছে সত্য। কারণ যেটা সত্য নয় সেটা সনাতন নয়। আদি অনন্ত। সূর্যকুমার যাদব এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার যারা, মানে মারুতি, হনুমান, মহাবলী হনুমানকে ট্রফি সহ মন্দিরে গিয়ে পুজো দিয়েছে। কত লোকের ফাটছে বলুন তো, কি অবস্থা, কোথায় যাবে তারা, কি বলবে? কারণ তারা জেনে গেছে, চুপ করে আছে। কারণ কি? কারণ ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান পুরো ভারতবর্ষের লোকজন, তারা তাদের ধর্মীয় বিশ্বাসে আস্থা রেখে পুজো দিতে গেছে। এবার যারা সেকুলারিজমের মানে ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, তারা যদি ওইসব ক্রিকেটারদের বা অন্য কিছু কাউকে কিছু বলে, তাদের কি অবস্থা হবে বলুন তো? যারা সমর্থক আছে ইন্ডিয়ান টিমের ক্রিকেটের, কি হতে পারে? তাই চুপ করে থাকাই বেটার। ধর্ম, যার ধর্ম সেই পালন করছে ভাই, এখানে কেউ কিছু বলে নেই। সে যাই করুক, কিন্তু তার পার্সোনালিটি হিসেবে সে তার ধর্ম অবশ্যই পালন করতে পারে, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। তোমার ধর্ম তুমি পালন করবে, কেউ কিচ্ছু বলবে না। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের রীতি, এটাই সংবিধান। কিন্তু সংবিধান তো অনেকে মানে না, কারণ তারা যেটা বলে সেটাই সঠিক। আমরা সাধারণ মানুষ, আমরা ভাই কিছু বলতে চাই না।